হ্যালো বন্ধুরা, সকালের খাবার দাবার তো হয়ে গেছে। তো এখন হচ্ছে 11:15 বাজে। আমি একটু মোটামুটি কাজবাজ করে এখন মোবাইল দেখছিলাম। মোবাইল দেখতে দেখতে কোন দিক দিয়ে আধ ঘন্টা হয়ে গেছে। মোবাইল নিয়ে বসলে না কোন দিক দিয়ে যে টাইম পার হয়ে যায় বোঝাই যায় না। এদিকে ছোট টিভি দেখছিল, ওরও শরীরটা ভালো না, ব্যথা। খাইনি সকাল থেকে, দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি, একটু ভাত খেয়েছে, বেশি ভাত খাইনি, খেতে পারছে না। তো আমি এখন যাব স্কুলে। এখন মানে একটু দেরি আছে, ওই 12:10-15 এরকমটাই আর কি বেরোবো। তবে তার আগে এখন আমার রান্না বান্নাটা করতে হবে। দাঁড়াও ছোট। আর আমি ভেবেছিলাম ছোটকে পাশের ঘরে রেখে যাব, কিন্তু ও না থাকতেও চায় না। আর ওর বাবাও ফোন করে বলল, ওর বাবা আজকে নেই, ডিউটিতে গেছে একটু দূরে। তো এখন হচ্ছে মার্চ এন্ডিং চলছে, ওদের তো মার্চ মাসে এন্ডিং হয়, তো ওই জন্য প্রচুর কাজের চাপ। মোটামুটি ডেইলি দিনই আর কি লাইনে যেতে হবে। আর ও লাইনে গেলে আমার সব থেকে বিরক্ত লাগে ওই যে স্কুলে যাওয়া। এতদূর রাস্তায় হেঁটে যেতে আমার প্রচণ্ড পায়ের ব্যথা হয়, আমি একদমই হাঁটতে পারি না। কালকেও স্কুলে গেছিলাম, ও কালকেও ছিল না, ওই জন্য কালকে আমি পুজোটা করতে পারিনি। তো যাই হোক, আজকে তো সকাল সকাল পুজো হয়ে গেছে। তবে এখন এই যে রান্না বান্না করবো, তবে 1 ঘন্টা টাইম আছে, আমার রান্না বান্না হয়ে যাবে। এই যে ছোটোকে নিয়ে যাওয়া অনেক কষ্ট হয়, ওকে কোলে নিতে হয়, এতটা রাস্তা ও পুরোটা হেঁটে যেতে পারে না। তো ও বলছে আমি হেঁটে হেঁটে যাই, মানে মাঝে মাঝে হাঁটে, আবার মাঝে মাঝে কোলে নিতে হয়। একদমই টিপ পড়তে দেয় না, টিপ না পড়লে কেমন কপালটা ফাঁকা ফাঁকা লাগে, টিপ পড়লেই ও নিয়ে নেয় শুধু। তো ওই জন্য মাঝে মাঝে ওই সিঙ্গারগুলো, মানে লিকুইড সিঁদুরগুলো, ওইগুলোই দিয়ে রাখি। তবে সেইগুলো দিতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, আমি এখন রান্না করব, তারপর যাব। আর যাওয়ার সময় একটু ডক্টরের দোকানে ঢুকতে হবে, ওই যে এইখানে যে লাগায় টনসিল হলে কি বলে জানো, যাই হোক সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে, ওর লাগাতে হবে। তো সেই জন্য একটু আগেই যাব। চলো কাজ করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে।